পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এইভাবে তো তুমি সংখ্যালঘুদের প্রোটেকশন দিচ্ছে। এই অপসংস্কৃতি মিশ্রণ এইটাই কি বর্তমান সরকারের কি বলবো, বর্তমান সরকারের এই তো ইতিহাস, এটা আপনারা জানেন। During the press conference, it's a matter of thing. হ্যাঁ, তিনি বলেছেন এটা বামফ্রন্টের মধ্যে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। কি ব্যবস্থা নিচ্ছ? গুলিতে গলিত হচ্ছে, আমার বাড়ির সামনে হচ্ছে, বাড়িতে এলে আমি দেখিয়ে দেবো কতগুলো হচ্ছে। ওইটুকু অঞ্চলে বাড়ি ভেঙে না পড়লেও এটা তো অত্যন্ত মানে তোমার কি বলবো দূষণ সৃষ্টি করছে। এবং এটাও বলবো এই টাকাটা তোমরা কেন দেবে, সরকার কেন দেবে? টাকাটা তো দেওয়া উচিত তাদের, যারা দূষণ সৃষ্টি করছে তাদের। তুমি কি বললাম সেটা তো শুনতেই তো না। আমরা বলছি কি এটা লাইভ চলছিল স্যার, লাইভ দেখে করেছেন নাকি সেটা আমি জানি না। কি বলে হতে পারে স্যার? একটা আমরা একটা প্রশ্ন স্যার, বিআর স্যার বারবার প্রেস কনফারেন্স করে বারবার একটা কথা বলে, যেখানে বেআইনি কাজ হচ্ছে সেখানে কিন্তু যে ওসি, থানার ওসিকে দায়িত্ব নিতে হবে। কিন্তু টিল ডেট আমি দেখেছি কোনো জায়গায় বেআইনি কাজ হলে, কোনো বাড়িটা ভেঙে পড়ে গেলে কোনো ওসি এফআইআর হয় না, কেস হয় না। সেটা তার জন্য কি হবে? ওসির কাছে গিয়ে কমপ্লেন করো, সেগুলো তারা দায়িত্ব নেন না। ওসি নিজে থেকে দায়িত্ব নেন। তোমরা কি একবারে এই যে ঘটনাটা হলো তার এগেন্সটে কি ওসিকে কমপ্লেন মানে এফআইআর করা উচিত? ওসি তো লোকাল লোকেরা বুঝবে করা উচিত। এগুলো দেখতে পাচ্ছি। তুমি কোন অঞ্চলে থাকো ভাই? কোন অঞ্চলে থাকো? আমি তো স্যার এখানেই থাকি, বিদুপুরেই থাকি। যেমন ওখানে কি হচ্ছে যেহেতু স্যার জানা আছে সেখানে তো জিজ্ঞেস করে এইভাবে কাউকে প্রেস কনফারেন্স করে ফোন করে জিজ্ঞেস করবে তো আমাদের পাশেই তো অফিস থেকে এখানে কনফারেন্স রুমে আসতে পারতেন, এখানে জিজ্ঞেস করতে পারতেন কি হচ্ছে স্যার। প্রশ্ন যেগুলো করতে পারে, প্রশ্ন করে কিছু উত্তর দেওয়ার আপনাদের সামনে না স্যার, আপনি তো ভালোই বলেছেন। ঠিক আছে স্যার, বাড়িতে অঞ্চলে কাছাকাছি বেআইনি নির্মাণ হচ্ছে। মেয়রের কথা এটা বাম আমল দেন, তাহলে এতদিন ভেঙে দেননি কেন? বাম আমল তো 12-14 বছর আগে শেষ হয়ে গেছে। আর এই যে নির্মীয়মান বাড়ি তো 1.5 বছর ধরে হচ্ছে। বাম আমল কোথায়? সাংবাদিক বৈঠক করছেন, বেআইনি বাড়ির বিরুদ্ধে কথা বলছেন, তার মধ্যেই মেয়র ফিরহাদ হাকিম আপনাকে ফোন করলেন এবং আপনার তো শিডিউল কি কথা হলো, কি বললেন? আরে উনি বললেন বাম আমলে হচ্ছে একটা কথা বললেন, দ্বিতীয় কথা বললেন যে এখানে আমরা ব্যবস্থা করে নিচ্ছি, ভাঙছি, এই সমস্ত দেখছি, চেষ্টা করছি। আমরা কিছুই দেখছো না, কিছুই হচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। এই প্রেস কনফারেন্স চলাকালীন যে ফোন, এটা কি মনে হয় মানে সত্যিটার সামনে আসছে বলে ফোন করে টনক নড়লো, মানে বা আপনাকে ফোন করে সত্যিকার ধামাচাপা দেওয়ার প্রয়োজন? আগে নড়েছিল একটা প্রেস কনফারেন্স, যদি টনক নড়ে থাকে তখন ভালো না, আমি বলছি সত্যিটা সামনে আসছে, মানে আপনি তো এগুলোকে আবার বের করে সামনে আনছেন, সেই জন্যই কি ফোন? যে প্রেস কনফারেন্সটা কিছুটা হলো
মানুষের মনে একটা সাড়া জাগিয়েছে। আপনাদের বলছি, আপনাদের কাছে আমার অনুরোধ, সবার উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ যে এই ব্যাপারটা সবার কাছে ছড়িয়ে দিন, যে কীভাবে বেআইনি নির্মাণ হচ্ছে এবং সেখানে মেয়রের যে অত্যন্ত দুর্বল যুক্তি, সেটা যে কারোর কাছে গ্রহণযোগ্য নয়, সেটা সবাইকে বুঝিয়ে বলুন। আপনার কাছে